হ্যালো ভিউয়ার্স, আপনার টেক পাবলিক ইউটিউব চ্যানেল রোজ ভ্যালির ফর্ম আপনারা কোনোভাবে অনলাইনে সাবমিট করতে পারেননি, যেখানে সার্ভারের সমস্যাটাই হলো সবথেকে মূল সমস্যা। তার থেকেও আরেকটি সমস্যা হলো আমরা আমাদের নিজেদের মধ্যে ধৈর্য রাখতে পারছি না। আমরা কোনো ফর্ম সাবমিট করার সময় যখন দেখছি কোনো সার্ভার প্রবলেম হচ্ছে, তৎক্ষণাৎ আমরা এই সার্ভার থেকে কুইট হয়ে যাচ্ছি, যার ফলে আমরা কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারিনি। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রমাণ দেখাবো কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন, অর্থাৎ যেখানে সার্ভারের সমস্যা রয়েছে সেই সার্ভারের সমস্যা কাটিয়েও আপনি এই ফর্মটাকে সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবেন। এখনও পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন অ্যাপ্লিকেশান সাবমিটের যেখানে 5,62,971 জন এই ফর্মটা সাবমিট করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় সার্ভারের মধ্যে সমস্যা থাকলেও অন্যান্য ব্যক্তিরা তারাও এই ফর্মগুলো কোনোভাবে সাবমিট করছেন। এর জন্য অবশ্যই কোনো ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা আপনাদের আমি আজকে শেয়ার করব। এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হয়, এখানে আমি ক্লিক করলাম। আপনিও ঠিক এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ফর্মটা যেখানে যেমন ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে সেইভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। কীভাবে ফর্ম ফিল আপ করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আর দেখাচ্ছি না, ওই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে। এর পরবর্তী যে স্টেপ সেটা হলো কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। এখানে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা কিভাবে সমাধান করবেন। এখানে যে 6টা ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে সেই 6টা ডকুমেন্টস আমি প্রথমে একটা একটা করে আপলোড করব। আপনারা হয়তো এই ডকুমেন্টস আপলোড করার সময় এইরকমই সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আমি সেটা দেখাচ্ছি। এর জন্য প্রথমে যে সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে এখানে চুজ ফাইলে আমি ক্লিক করলাম। তারপর এখানে যে সার্টিফিকেটটা রয়েছে অবশ্যই এই সার্টিফিকেট আপনি কালার সার্টিফিকেট আপলোড করবেন। তারপর এখান থেকে আমি ওপেন করে এখানে জাস্ট আপলোড বাটনে ক্লিক করলাম। দেখলেন একটি সার্টিফিকেট এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে, অর্থাৎ আপলোড হয়েছে। তারপর আমি দ্বিতীয় যে অপশান রয়েছে অর্থাৎ ডকুমেন্টস সেটা আমি এখান থেকে আপলোড করলাম। এখানে দুটো ডকুমেন্টস আমি আপলোড করলাম। এখন আপনাদের আমি ঘড়িতে দেখিয়ে দিই, এখন বাজে রাত্রি 10:54 34 সেকেন্ড 35 সেকেন্ড 36 সেকেন্ড 37 সেকেন্ড। ঘড়িটাকে আমি অফ করে দিলাম। এরপরের যে ডকুমেন্টস সেটাও ঠিক একইভাবে আমি আপলোড করলাম। এরপরে আমি আপনাদেরকে বলছি এই যে সমস্যা যেটা হয় সেই সমস্যাটা কেন হয়, বা এই ডকুমেন্টস আপনি আপলোড করার সময় যে সমস্যার সম্মুখীন হন সেটা কেন হন। আমি এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করছি এই ডকুমেন্টসগুলো একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলো দেখুন আপলোড হয়ে যাচ্ছে। এখানে কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি। এখানে আমি ব্যাংক পাসবইটা আপলোড করলাম। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে ক্যান্সেল চেকটাও আমি এখানে আপলোড করলাম। তারপর এখানে আপলোড অফ বাটনে ক্লিক করলাম। এখানে যে ডকুমেন্টসগুলো আমি আপলোড করেছি এই ডকুমেন্টসগুলো 500 কেবির মধ্যেই জেপিজি ফাইলে রয়েছে। 500 কেবির উপরে কোনো ডকুমেন্টস আমি রাখিনি, যেহেতু সার্ভারের একটা সমস্যা রয়েছে ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে। ডকুমেন্টস যদি আপনি বেশি সাইজের দেন সেক্ষেত্রে আপলোড হতে বা ডকুমেন্টস সাবমিট হওয়ার সময় এই সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, যার জন্য আমি ডকুমেন্টসের যে ফাইল সাইজ রয়েছে সেই ফাইল সাইজটা অনেকটাই রিডিউসড করে দিয়েছি। তবে অবশ্যই আপনারা ফাইল সাইজ যতটাই রিডিউসড করুন না কেন আপনার ফাইল বা ইমেজ যেন স্পষ্ট থাকে, যেন ভিজিবল অর্থাৎ বোঝা যায় এমন আপনি কোনো ডকুমেন্টস দেবেন না যেটা অস্পষ্ট ডকুমেন্ট, অথবা আপনি কোনো অস্পষ্ট ডকুমেন্ট যদি আপলোড করেন তাহলেও আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। এরপরই সবথেকে মূল ইম্পর্ট্যান্ট, এখানে ডকুমেন্টসগুলো আপলোড করার পর যখন আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করছেন তখন দুটো এরর দুরকমভাবে দেখায়। চলুন আমি দেখি এখন আমার এক্ষেত্রে কি এরর দেখায় বা আমার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয় কি না। এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। প্রথমে দেখুন একটা মেসেজ শো করছে, উই আর এক্সপিরিয়েন্সিং সাম টেকনিক্যাল ডিফিকাল্টিজ, প্লিজ ট্রাই এগেইন। আমি এখানে ওকে যে বাটন রয়েছে ওকে বাটনে আমি ক্লিক করলাম। তারপর পুনরায় এখানে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। তারপর ঠিক একইভাবে এই মেসেজটা শো করছে। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর আবার আমি এখানে সাবমিট যে বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করলাম। কয়েকবার অপেক্ষা করার পর দেখুন এখানে একটা লেখা শো করছে যেখানে ইনভেস্টেড সেভ সাকসেসফুলি, যেটা আপনাদের আমি দেখালাম, এটা লাইভ প্রমাণ।
অর্থাৎ আপনি যখন এই ফর্মটা ফিল আপ করছেন তখন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। যে সকল ব্যক্তিরা ধৈর্য ধরে এই ফর্ম ফিল আপটা করছেন তারা অবশ্যই তাদের এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করতে পারছেন। আপনাদের মধ্যে যে সকল ব্যক্তিরা এই ফর্মটা সাবমিট করতে পারেননি, যদি আপনি ভাবেন আমি যে পদ্ধতি আপনাদের দেখালাম ভুল বা আপনি এই পদ্ধতি অবলম্বন করেও আপনি আপনার এই ফর্মটা ফিল আপ করতে পারেননি, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে আপনি আমাকে সেন্ড করুন। আমার যে পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিকটা আমাকে দিন, আমি আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করব। তবে অবশ্যই এখানে একটা শর্ত রয়েছে, আমার এই চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপর এখানে যে ওকে বাটন রয়েছে আমি এই ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এখানে যে ইনভেস্টর বলে যে অপশান রয়েছে ইনভেস্টর অপশানে আমি আসলাম। আসার পর তারপর এখানে ওই সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে বসালাম। তারপর এখানে যে ক্যালকুলেশনটা রয়েছে 2 + 7 = 9 আমি এখানে বসলাম। তারপর এখানে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। এরপরও হয়তো আপনি এরকমই একটা মেসেজ দেখতে পারেন যেখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলা হয়েছে, অবশ্যই আপনি ওয়েট করবেন। তবে দেখি আমার এটা কি অপশান বা কি রেজাল্ট দেখায়। এখানে যে সার্চিং অপশান রয়েছে এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে এইরকমই একটি মেসেজ শো করছে, ইউ ক্যান ট্রাই ফর ইট টু কমপ্লিট বিকেম রেসপন্সিভ টু এক্সিট দ্য পেজ। এখানে যে এক্সিট পেজ রয়েছে এই এক্সিট পেজে আপনি ক্লিক করবেন না। এখানে যে ওয়েট বলে যে বাটন রয়েছে জাস্ট এই ওয়েট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে চুপচাপ আপনি বসে থাকবেন, দেখবেন এরপর আপনার এই যে রেজাল্টটা আপনার শো করছে। এখানে আমি যে ফর্মটা সাবমিট করেছি সেই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে এবং এর সাপেক্ষে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। চাইলেও আপনি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এরপর ঠিক একইভাবে এখানে আমাকে ওয়েট করতে বলা হয়েছে এবং এক্সিট পেজ দুটো অপশান শো করছে। এখানে আমি ওয়েট যে বাটন রয়েছে এই ওয়েট বাটনে আমি ক্লিক করলাম। তারপর আমি আবার চুপচাপ কিছুক্ষণ বসে থাকছি। এরপর আবার ঠিক সেম একই অপশান দেখাচ্ছে। এই অপশান আপনার ক্ষেত্রে একবার হতে পারে, দুবার হতে পারে বা তিনবারও আপনার ক্ষেত্রে দেখাতে পারে। দেখুন এখানে যে পিডিএফ ফাইল যেটা অ্যাকনোলেজমেন্ট কপি সেটা এখানে শো করছে এবং এখানে পুরো ডিটেলসটাই রয়েছে এবং এখানে রয়েছে প্রিন্ট বলে যে বাটন, অর্থাৎ এখানে প্রিন্ট করতে বলা হয়েছে। চাইলেও আপনি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে এই পিডিএফ পেজটাকে প্রিন্ট আউট করতে পারেন।